হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি অমিত কুমার রায়। আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আর্টিকেল ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আর্টিকেল ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি ভিডিওটি। আর্টিকেল ট্যাগের ক্ষেত্রে আমরা আগে প্রথমে বলে নিই আর্টিকেল ট্যাগটি আমরা কেন ব্যবহার করি। যে কোনো ব্লগ পোস্ট বা যে কোনো সিঙ্গেল পোস্ট, এইসব যে পোস্টগুলো আমরা বিভিন্ন কন্টেন্টগুলি আমাদের ওয়েব পেজে শো করি, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ইউজ করি বিভিন্ন ধরনের। এই আর্টিকেলগুলি যাতে সুন্দরভাবে শো করানো যায়, সেই ক্ষেত্রে আমরা এই জন্যই আমরা আর্টিকেল ট্যাগটি ব্যবহার করে থাকি। তো আর্টিকেল ট্যাগটি ব্যবহার করতে গেলে যেভাবে ব্যবহার করতে হয়, তার টেকনিকটি হলো, প্রথমে আমাদের একটি HTML পেজ ক্রিয়েট করে নিতে হবে। তার জন্য আমাদেরকে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিয়ে প্রথমে আমরা এখানে আমরা একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে আমরা একটি HTML পেজ ক্রিয়েট করে নেই। এখানে আমরা ইন্ডেক্স পেজ ক্রিয়েট করার পরে এটিকে আমরা এডিটরে এবং আমাদের ব্রাউজারে ওপেন করে নেই। এখন আমাদের একটি বেসিক স্ট্রাকচার লিখতে হবে HTML এর। তো সেক্ষেত্রে এটি আমাদের HTML এর বেসিক স্ট্রাকচার। তো আজকে আমরা আর্টিকেল ট্যাগ নিয়ে আলোচনা করছি। তো এটি আমাদের আর্টিকেল, আমাদের টাইটেলটি চলে এসেছে। তো এখন আমাদের আর্টিকেল ট্যাগ যদি আমাদের লিখতে হয়, সেক্ষেত্রে আমরা প্রথমে আর্টিকেল ট্যাগ ইউজ করতে হবে। আমরা আর্টিকেল ট্যাগটি ইউজ করলাম। তো আর্টিকেল ট্যাগ দিয়ে শুরু করলাম এবং আর্টিকেল ট্যাগ দিয়ে শেষ করলাম। এরপরে আর্টিকেল ট্যাগের ভিতরে আমাদের একটি হেডিং থাকবে। তো আমরা এখানে হেডিং দেই। এটি ধরেন টেস্ট হেডিং। টেস্ট হেডিং দিলাম। এখন আমাদের একটি কন্টেন্ট অ্যাড করার জন্য আমরা একটি ডামি কন্টেন্ট এখানে অ্যাড করি। তো তার জন্য লিপসাম, এখান থেকে আমরা একটি ডামি কন্টেন্ট এখান থেকে আমরা কপি করে নিয়ে আসি। তো এখানে আমরা একটি ডামি কন্টেন্ট অ্যাড করে নিয়ে আসলাম। তো দেখেন আমাদের অলরেডি একটি ডামি কন্টেন্ট অ্যাড হয়ে গিয়েছে এবং আমাদের HTML এ যদি আমরা ইনস্পেক্ট করে দেখি, তো দেখেন আমাদের আর্টিকেল ট্যাগ তৈরি হয়ে গিয়েছে এবং একটি হেডিং এবং একটি প্যারাগ্রাফ আমরা অ্যাড করেছি আর্টিকেল ট্যাগের ভিতরে। তো এভাবে আর্টিকেল ট্যাগ ব্যবহার করা যায় কন্টেন্টের ক্ষেত্রে। বিভিন্ন কন্টেন্ট যখন আপনার HTML পেজে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনারা এইভাবে আর্টিকেল ট্যাগ ইউজ করতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।